ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগুলির অবস্থান কি রয়েছে, তার প্রভাবে কোন যোগ সৃষ্টি হতে চলেছে, গ্রহ নক্ষত্রের কেমন গোচর 2 মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি আপনাদের শারীরিক অবস্থা, কর্মজীবন, ব্যবসায়িক জীবনটি কেমন হতে চলেছে, দাম্পত্যের জীবনে কোন সময়ে কি ফল লাভ করতে চলেছেন, তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে কোনো সুফল প্রাপ্তির যোগ রয়েছে কিনা, তীর্থযাত্রায় পুণ্য অর্জন করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং শুভ রত্ন, শুভ সংখ্যা, শুভ দিনের সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের উন্নতি করাবে এবং আপনাদের সমস্ত ক্ষেত্রে মঙ্গল করবে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। এবার যাওয়া যাক মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হল সেনাপতি মঙ্গল। মঙ্গল গ্রহর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এই রাশির উপর মঙ্গল গ্রহের কিছু প্রভাব পড়তে চলেছে। আপনারা এই রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা জেদি, উদ্যমী, সাহসী এবং সুখী প্রকৃতির মনোভাব আপনাদের মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ প্রত্যেক কাজে আপনারা কখনো না কখনো বিফল হলে কিংবা নিরাশ হলেও আপনাদের কিন্তু খুব একটা বহির্জগতে সেটা প্রকাশ করতে চান না। এই কারণেই আপনার দুঃখ কষ্টগুলো আপনার মধ্যেই সীমিত থাকে, যার ফলে অন্যের কাছে কিন্তু লজ্জিত হন খুব কম। আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটামুটি বিদ্যমান রয়েছে। তার পাশাপাশি আপনাদের আরাধ্য দেবতা হচ্ছে শ্রীরাম ও বজরংবলী। আপনারা যদি নিয়মিত বজরংবলীর পুজো পাঠ করেন এবং শ্রীরামকে অনুসরণ করেন, হনুমান চল্লিশা পাঠ করেন, তাতে করে কিন্তু সমস্ত রকম বাধা বিঘ্ন এবং খারাপ গ্রহের প্রভাব থেকে রক্ষা পাবেন। তার পাশাপাশি সমস্ত রকম বিঘ্ন নাশ হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিব এই 2 মাসে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কোন গ্রহর সঙ্গে নক্ষত্রের অবস্থান আপনাদের ভালো ফল দিতে চলেছে। আপনাদের রাশিছক অনুযায়ী সূর্য, কেতু ও শুক্রর মিলনে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে। ত্রিগ্রহী যোগের প্রভাবে আপনাদের জীবনে বহু বছর পর সুখের সময় আসতে চলেছে। এই মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে এই প্রভাবের যোগ বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আপনাদের ব্যক্তিগত সম্পর্কগুলির দিকে কিন্তু ভীষণভাবে উন্নতি করাবে। যে কোনো সম্পর্কে অর্থাৎ স্বামী স্ত্রী কিংবা পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের সম্পর্কের মিষ্টতা, ভাব বিনিময় ভাব গড়ে উঠবে এবং একে অপরের মধ্যে একটা নির্ভরযোগ্যতা গড়ে উঠবে। একে অপরের সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন। খারাপ হয়ে যাওয়া সমস্ত সম্পর্কের উন্নতি ঘটবে। যে সমস্ত সম্পর্কে চিড় ধরেছিল কিংবা একটা খারাপ সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, সেক্ষেত্রে কিন্তু এই যোগের প্রভাবে অনেকটাই সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে এবং সমস্ত রকম ইচ্ছে পূরণ হতে চলেছে। তবে এই সময়টি এক কথায় বলতে গেলে ইচ্ছে পূরণের সুবর্ণ সুযোগ বলে মনে করা হয়। মাসের শেষ ভাগে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম হবার যোগ রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের সঙ্গেও মাসের শেষ ভাগে কিন্তু বিবাহের সম্পর্ক ফাইনাল হতে পারে, বিবাহের কথাবার্তা এগোনো যেতে পারে। সম্পর্ক মেরামত এবং দাম্পত্যের জীবনে সুখে পরিপূর্ণ হয়ে উঠবে এই মাসটি। তবে পরবর্তী মাসে এই গ্রহের মধ্যে কিছু খারাপ গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে,
উত্তর ফাল্গুনী নক্ষত্রের সপ্তম ভাগে শনির দৃষ্টি থাকার কারণে কিছুটা ত্রিগ্রহী যোগের মধ্যে খারাপ প্রভাব পড়তে চলেছে, যার ফলে কর্মজীবন কিন্তু কিছুটা অনিশ্চয়তা হয়ে পড়তে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেখানে আপনি ইনভলভ রয়েছেন কাজের সূত্রে কিংবা আপনার গাইডার হিসেবে যারা নিযুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু যতটা বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন, নিজের সঠিক প্রেফারেন্স দিতে পারবেন, নিজেদের নলেজ গ্যাদার করে আরও বেশি মাত্রায় নিজেকে আধুনিক করে তুলতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের প্ল্যানিং দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের জায়গায় উন্নতি হবে। তবে নিজেদের আলস্য ভাব এবং নতুনত্ব কিছু না নিয়ে আসার কারণেই সবার কাছে কিন্তু একটা হীনমান্যতায় ভুগতে পারেন, কিছু ক্ষেত্রে কাজ চলে যেতে পারে কিংবা টেম্পোরারি হিসেবে নিযুক্ত থাকতে পারেন। তবে যত ভালো কাজকর্ম করবেন, যত আগ্রহের সঙ্গে কাজকর্ম করবেন, ততই কিন্তু 2 মাসে উন্নতি লক্ষ্য করতে সক্ষম হবেন। যারা বড় বড় কোম্পানি কিংবা সরকারি সংস্থায় কাজে নিযুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও পিতামাতা কিংবা আপনার সহকর্মীর দ্বারা সেই সমস্ত বাধাবিঘ্ন দূর করতে সক্ষম হবেন। কাজে আপনাদের বেস্ট পারফরমেন্স এবং অ্যাকনলেজমেন্টের যে প্রভাবটা, সেটা বিস্তার করতে সক্ষম হবেন। প্রতিভার বিকাশ ঘটবে এবং আপনাদের কারুকার্য এবং কাজ করার যে আগ্রহ, সেটাই কিন্তু সবার মন জিততে সক্ষম হবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, নতুন কোনো প্রজেক্টের কাজের অফার পেতে পারেন। যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছিলেন, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী মাসটি ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে পরবর্তী মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কাজের সুসংবাদ আসতে পারে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভালো কাজের অফার পাবেন, যার মাধ্যমে আপনাদের আকাঙ্ক্ষিত ইচ্ছেও পূরণ হতে চলেছে। তবে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু নষ্ট হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অক্ষম হওয়ার কারণে আপনারা বহু বিপদের সম্মুখীন হতে পারেন। তাই সেক্ষেত্রে মনোনিবেশ করবার চেষ্টা করুন। সব ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে শলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি পরবর্তী মাসে চন্দ্র কিন্তু দ্বাদশতম ঘরে থাকার কারণে আপনাদের রাশিছকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ বহুদিনের আকাঙ্ক্ষিত ভ্রমণ হতে চলেছে। আত্মীয় স্বজন কিংবা পরিবারের মানুষজনদের সঙ্গে তীর্থযাত্রা ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি শিক্ষাক্ষেত্র থেকে কিংবা কর্মক্ষেত্র থেকেও ভ্রমণের অফার পেতে পারেন। আপনার যারা হাতের কাজকর্ম কিংবা টেলারিং, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম নকশার কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মাসের শেষ ভাগ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত ভালো অফার লাভ করতে চলেছেন। আপনাদের হাতের কাজের ভীষণ জনপ্রিয়তা লাভ হবে। অনলাইন প্ল্যাটফর্মে এর টেলিকাস্ট হতে পারে। অভিনয়ের জগতে আপনাদের ভীষণভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আগুন এবং কারেন্টের থেকে সর্বক্ষণের জন্যই কিন্তু সর্বদা সাবধানে কাজকর্ম করবেন। সামান্য ভুলচুকের কারণে আপনার এবং পরিবারের অন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি এই সময় অর্থাৎ এই 2 মাসেই আপনারা পরিবারের সাপোর্ট কিন্তু প্রতিটা ক্ষেত্রে ভীষণ মাত্রায় পেতে চলেছেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তবে গোপন শত্রুতা কিন্তু গোপনে বাড়তে চলেছে। তার পাশাপাশি গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। গৃহ নির্মাণের জন্য পরবর্তী মাসটি ভীষণ শুভ রয়েছে। আপনার যারা লটারি কাটতে ভালোবাসেন কিংবা ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, পরবর্তী মাসে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অর্থ বিনিয়োগের মাত্রা বাড়তে চলেছে। তাই বুঝে শুনে অর্থ খরচ করবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। হিসেব করে না চলতে পারলে পরবর্তী সময়ে আর্থিক অনটন আপনাদের মানসিক চিন্তা বাড়াতে পারে। কোথাও দীর্ঘমেয়াদী লোন পরিশোধ করার জন্য টাকা পয়সাও খরচ হতে পারে। পাওনা আদায়ে নৈরাশ্য দেখা দিলেও পরবর্তী মাস অর্থাৎ মার্চ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে কিছু ডিলিংস হতে পারে। এই ধরনের লোন দেওয়া সম্ভব হয়ে উঠতে পারে এবং কিছু পাওনাও আদায় হতে পারে। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোথাও লোনের জন্য অ্যাপ্লাই না করাটাই ভালো হয়। নচেত পরবর্তী সময়ে এই কারণে আপনাদের মানসিক চিন্তা এবং শারীরিক কষ্ট দুই বাড়তে পারে।
স্বাস্থ্যের দিকে নজর দিন, পরবর্তী মাসে অতিরিক্ত স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে। খুব বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়তে পারেন। হসপিটালাইজড হওয়া ও অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য ব্যাধি ধরা পড়তে পারে। হঠাৎ মাত্রই আপনাদের সুগার কিংবা কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে এবং উঁচু স্থানে কাজ করতে গিয়ে পড়ে হঠাৎ মাত্রই আপনারা খুবভাবে জখম হতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু পরবর্তী মাসে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। যারা যানবাহন আহ, চালানোর কাজকর্ম করেন, অর্থাৎ ড্রাইভার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। ভগবানের নাম অনুসরণ করে ড্রাইভ করবেন। নাইট শিফটে ড্রাইভের কাজ না নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক। নচেত আপনাদের জন্য জীবনের ঝুঁকি কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে। তার পাশাপাশি এই ত্রিগ্রহী যোগ এবং আপনাদের পুষ্য নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র পরপর মাসের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে, যার ফলে প্রেম জীবনটিও কিন্তু ভীষণভাবে উন্নতি করতে চলেছে। প্রেম জীবনে যারা নতুন নতুন প্রেমের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা বন্ডিং স্ট্রং হবে, মধুরতা গাঢ় হবে, একে অপরের সঙ্গে ঘুরতে যাওয়া, অনেকটা সময় কাটানো, এই ধরনের প্রবৃত্তি বেশি মাত্রায় দেখা যাবে। তবে সর্বদা নিজের মানসম্মানের কথা মাথায় রাখুন এবং বর্তমান সিচুয়েশন, অর্থাৎ যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যে সমস্ত কাজকর্মের সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা বিচার বিবেচনা করে এগোবেন। তবে কখনোই ভুল মানুষের সঙ্গে আবেগের বশে কোনো ভুল কাজ যাতে না হয়, সেটা ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। নচেত পরবর্তী সময়ে কিন্তু আপনার এই ক্ষণিকের আনন্দ কিংবা কিছু মুহূর্তের আনন্দ জন্য পরবর্তী সময়ে আপনারা বিপদে পড়তে পারেন। যা করবেন বুঝে করবার চেষ্টা করবেন। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, এই সময়টি কিন্তু আপনাদের সম্পর্কে অনেকটাই অগ্রগতি হবে। সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক এবং পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। গ্রহ নক্ষত্রে শুভ গোচরের ফলে আধ্যাত্মিক বিষয়েও কিন্তু ভীষণ মাত্রায় ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধার্মিক বিষয়ে আলোচনা প্রবৃত্তি বাড়তে পারে। বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের কাজও কিন্তু আপনার দ্বারাই হবে। সদ্গুরুর সঙ্গ লাভ করবেন। অনেক ধর্ম বিষয়ক আলোচনায় উচ্চস্থানীয় কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। ভালো প্রতিষ্ঠানে কিংবা ভালো কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচিতি গড়ে উঠবে, যার মাধ্যমে আপনিও কিন্তু অনেকটাই সৎসঙ্গ এবং ধার্মিক কাজ করার সুযোগ লাভ করতে পারবেন। তার পাশাপাশি ভালো মানুষের সান্নিধ্য লাভ করুন, নেগেটিভ চিন্তাভাবনা ত্যাগ করুন, পজিটিভ চিন্তাভাবনা করুন এবং সমস্ত কাজে আগ্রহী হয়ে উঠুন। তাতে করে আপনাদের কর্মজীবনে সাইড ইনকামের মাত্রা বাড়তে পারে। পরবর্তী সময়ে কিছু জড়তা আপনাকে অনেক ক্ষেত্রেই চিন্তাভাবনা কিংবা ডিপ্রেশন বাড়াতে পারে। কখনো আবেগতাড়িত হয়ে ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই নিতে যাবেন না। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে এই রকম সিদ্ধান্ত কিন্তু আপনাদের ব্যবসায় লোকসান করাতে পারে। 2 মাস জুড়ে প্রসাধনীর ব্যবসা রমরমিয়ে চলবে। তবে যারা গহনা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা আপ ডাউনের মধ্যে যেতে চলেছে। কখনোই ভেঙে পড়বেন না। সব ক্ষেত্রে শক্ত হাতে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। তবে ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু পরবর্তী মাসটি ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেকটাই মুনাফা বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট শেয়ার করবেন না মানুষের সঙ্গে, নচেত আপনাদের ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। নেগেটিভ পাবলিসিটির জন্য পরবর্তী মাসে আপনাদের কিছু মান-সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই সেক্ষেত্রে নজর রাখুন এবং সব ক্ষেত্রে নিজেদের সম্মান বজায় রেখে কাজকর্ম করুন। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো সাইটে কিংবা ওয়েবসাইট, বিভিন্ন রকম চ্যানেল, ডাটা এন্ট্রির এই ধরনের টুকিটাকি কাজের অফার আসতে চলেছে। বেরোজগারীদের জন্য 2 মাসই মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি হতে চলেছে। পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠান লাভ করতে চলেছেন। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। গ্রহগতির অবস্থানের প্রভাবে আপনাদের রাশিছকেও কিন্তু ত্রিগ্রহী যোগের প্রভাবে আপনাদের স্বাস্থ্য মোটামুটি মাসের শেষ ভাগে উন্নতি হতে চলেছে। বিভিন্ন রকম শস্য চাষ কিংবা বিভিন্ন রকম কৃষিজ ফসল চাষ করার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। বিনোদনমূলক কাজকর্মের মাধ্যমে আপনারা কিন্তু অনেকটাই মানসিক শান্তি লাভ করতে পারবেন।
তার পাশাপাশি বাড়ির ছোটদের খেয়াল রাখুন এবং বাড়ির ছোট মানুষদের প্রতি যত আগ্রহী হয়ে উঠবেন, তাদের পড়াশোনা, তাদের আচার ব্যবহারের প্রতি যত নজর রাখবেন, ততই কিন্তু আপনাদের জীবনে উন্নতি করতে সক্ষম হবেন এবং পরিবার, বাচ্চা, পরিজনদের সঠিক পথ নির্দেশনা দিতে সক্ষম হবেন। তবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের যে সময় পিরিয়ডটি রয়েছে, ওই সময়ে কখনো যেচে পড়ে কাউকে উপদেশ দিতে যাবেন না, অন্যের উপকার করতে যাবেন না। সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে কিছু মান সম্মান নষ্ট হতে পারে, আর্থিক অবস্থার খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং আইনি সমস্যা থেকে দূরে থাকুন। সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। 2 মাসই আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপ ডাউনস থাকবে। আপ ডাউনস না থাকলে জীবনে ভালো দিক এবং খারাপ দিক আপনারা কিন্তু অনুভব করতে পারবেন না। তাই কখনোই খারাপ সিচুয়েশনে ভেঙে পড়বেন না। সমস্ত ক্ষেত্রে মনোবল নিয়ে ভগবানের নাম করে সব কাজ করবার চেষ্টা করুন, উন্নতি করতে সক্ষম হবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 54, 67, 90। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, হিরে এবং পীরমুক্তা। শুভ রং হচ্ছে সাদা, হলুদ। বন্ধুরা, আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় সোমবার, বৃহস্পতিবার। এবং আপনাদের রাশি ছকে যে সমস্ত খারাপ গ্রহের অবস্থান রয়েছে, তা কিন্তু কিছু নিয়মাবলী মেনে চললে সমস্ত গ্রহের খারাপ প্রভাব থেকে উন্নতি করতে পারবেন। চেষ্টা করুন সপ্তাহে 5টি শনিবার মেনে চলতে এবং সূর্যদেবের উদ্দেশ্যে 108 বার করে সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে এই ধরনের বাধা বিঘ্ন নাশ হবে এবং সমস্ত খারাপ গ্রহের প্রভাব থেকে কিছুটা হলেও উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যপুত্র শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনারা উন্নতি করতে পারবেন, জীবনের সঠিক পথ নির্দেশনা লাভ করতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদে আপনাদের সমস্ত কিছু ভালো হোক, মঙ্গল হোক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।